কিভাবে আপনি দেখছেন এই বিষয়টা নিয়ে কথা বলুন। দেখুন, অলমোস্ট তো আছিয়া মারাই গেল, আছিয়া দাপনই হয়ে গেল। শুধু আছিয়া না, আছিয়া নিয়ে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। আর সেম এর আগেও কিন্তু তোফাজ্জল নিয়েও কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। তোফাজ্জলও মারা গেছে, তোফাজ্জলেরও কি দাফন হয়ে গেছে। আসিয়াও মারা গেল, আসিয়ারও দাফন হয়ে গেল। আসামিদের কি হলো? সেই তোফাজ্জলের আসামিদের কোনো খবর আছে? আপনারাও তো এখন আসছেন আসিয়ার খবর নিয়ে। আর দাফন তো হওয়ার দরকার ছিল আগে আসামিদের। আছিয়া তো দাফন পরে হওয়ার কথা ছিল। আছিয়ার আগে দাফন, মানে যার সাথে অন্যায় হয়েছে তার দাফন আগে হয়েছে। আর যে অন্যায় করেছে তার এখনো দাফন হয়নি। আর এটাই হচ্ছে আমাদের দেশের আইন কানুন। এটাই আমাদের দেশের কি বলবো, মানে যেটাকে বলে আমাদের দেশের আদালত, এরকমই তো যাচ্ছে। কারণ যতদিন না এই দেশের আইন কানুন ঠিক না হচ্ছে, দেখুন আপনি দেখেন যে এদের হয়েও কিন্তু ওই যে কিছু আরেকটু এদের হয়েও কিন্তু কিছু উকিল আছে, লয়ার আছে, এই ধরনের আসামিদের হয়েও কিন্তু তারা লড়ে। তাহলে খারাপের সাথেও অনেকে সঙ্গ দেয়, সে সকল উকিলেরাও কিন্তু সঙ্গ দিচ্ছে। তাহলে উভয় কিন্তু খারাপ, টাকার জন্য তারাও বিক্রি হয়ে যাচ্ছে। তো এখন এখানে আছিয়ার সাথে যেটা ঘটেছে, এখানে তো আর কিছু তদন্ত করে দেখার কিছুই নেই। যেটা হওয়ার তো সেটা তো মানে বাস্তব হয়েছে, সেখানে আর তদন্ত করার কি, ওই করে একটা কিছু করে দেওয়ার এগুলোর কি? তাকে তো দরকার সাথে সাথেই ফাঁসি দেওয়ার। সব তো প্রমাণ হয়ে গেছে। এখন আইন উপদেষ্টা বলছে 90 দিনের মধ্যে বিচার, আপনি এটা কিভাবে দেখছেন? এখানে যখন একটা মানুষ যখন এত কিছু হয়ে গেছে, জানে যে সে আসামি, সেই কাজটা করছে, সাথে সাথে তো তার মানে পদক্ষেপ নেওয়া দরকার। এখানে 90 দিনও কি 90 সেকেন্ডেরও কি? বলেন আমাকে, এটা কেমন হয়? একটা মানুষ যখন ধর্ষণ করে, একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে, খুনের বদল খুন, ধর্ষণের বদল খুন, এটাই তো হওয়া উচিত। ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার। সেটা আবার তদন্ত করতে হবে, আবার 90 দিন লাগবে, আবার 90 সেকেন্ড লাগবে, আবার হচ্ছে 90 মিনিট লাগবে। এগুলো তো নেওয়ার দরকার নাই। আমার কথা হচ্ছে সবকিছু তো আমরা সবাই তো প্রুফ পেয়ে গেছি, সকল সারা দেশের মানুষই তো প্রুফ পেয়ে গেছে। কই তোফাজ্জলকে যে এইভাবে ভাত খাওয়ায় মারলো, কই তোফাজ্জলের আসামিদেরও কি এখনো কোনো আপনারা আপডেট কোনো কিছু পেয়েছেন যে তার আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে বা কিছু? তাহলে সে আসে সেন্টে এমন এদেশের আইন, এদেশে আমরা মানুষ, বাঙালি মানুষ ভালো না, আমরা মানুষই ভালো না। যতদিন না আমরা দেশের মানুষ ভালো না হবো, দেশ ততদিন ডেভেলপ করে কোনো লাভ হবে না। আপনি দেশ যতই ডেভেলপ করুন, আসলে হচ্ছে আপনার কি মানুষ, আসলে মানুষকে ডেভেলপ করতে হবে, আপনার মন ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে ডেভেলপ করতে হবে, তারপরে দেশ ডেভেলপ করতে পারবেন। আমি এর আগে একটা ভিডিও করেছি, আমি কিছু পথচারীর ভাই বোনদের সাক্ষাৎ দিয়েছিলাম। সবাই বলছে মানে প্রকাশ্যে এটা মৃত্যুদণ্ড চাচ্ছে, প্রকাশ্যে। আপনি কিভাবে চাচ্ছেন, আপনি কিভাবে না, আমি তো সেই একই তো কথাই বলছি যে একটা খুনির আসামি হোক বা কারোর সাথে প্রতারণা করছে, কোনো নারীর ইজ্জত হানি করছে বা হচ্ছে ধর্ষণ করেছে বা কারোর সাথে অন্যায় করেছে, তাদের প্রকাশ্যে তো শাস্তি দেওয়া দরকার, সাথে সাথে তো মৃত্যুদণ্ড কার্যকরী করা দরকার। সেটা তো আমাদের দেশে হচ্ছে না। আপনাকে কি বললাম, এই যে আছিয়া মারা গেল, আছিয়া যে মারা গেল, দাফনটা তো আছিয়া হলো, সেই একই তো কথা বলছি। আসামির কি হলো? আসামির কেন 90 দিন লাগবে? আসামির কেন 90 মিনিট লাগবে? আসামির কেন 90 সেকেন্ড লাগবে? আসামিকে তো সাথে সাথেই হচ্ছে তার দেহ থেকে তার গলাটা আলাদা করে দিতে হবে যে অন্যায় করেছে। আপনার নামটা একটু বলবেন, পরিচয়টা তো দেবেন। আমার নাম অলরেডি সবাই জানে যে আমি একজন অভিনেত্রী, লাভলি লিপি। এখন আমি একজন নারী উদ্যোক্তা, চায়ের স্টল দিচ্ছি শিল্পকলা একাডেমিতে, দুদকের পাশে। আপনি ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।